হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আপনাদের আমি বাড়ির ঘি বানিয়ে দেখাবো। বাড়ির ঘি কীরমভাবে বানাই, আমি কেমনভাবে করেছি, এগুলো কিন্তু বাটার। এখন আমি এগুলো গলাচ্ছি, তো এইটাই আমি কেমনভাবে করেছি সেটা আপনাদের আমি বলে দেবো। তো চলো বলে দিই। এখানে আমি অনেক দিন ধরেই এই দুধের যে সর হয়, আমি আমুল গোল্ড দুধ নিই, তো তার সর জমিয়ে রেখেছিলাম এতগুলো জায়গা। আর একটা জায়গা সেটা আবার মনে ছিল না, ফ্রিজেই রাখা ছিল, সেটা আর বার করা হয়নি। তো এর মধ্যে এখনও লেগে আছে, এটা আবার একটু মুছে নিয়ে নেবো স্প্যাচুলা দিয়ে। তো এখানে 3 কেজি মতো সর আছে, আর তার মধ্যে আমি বরফ জল পুরো দিয়ে দিলাম। আর আমার কাছে এই কিচেন কিং মেশিনটা আছে, মানে স্ট্যান্ড মিক্সার, এটা আছে বলেই আমার সুবিধা। তো সবচেয়ে প্রথমে আমি এটা দেওয়ার পরে 5 মিনিট এক নাগাড়ে এটা আমি চালিয়েছিলাম। 5 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটা পুরো এখন হুইপ ক্রিমের মতো হয়ে গেছে, পুরো একেবারে লাগছে এরকম। তো এটাই আমি একটু কী করব, উল্টে পাল্টে আবার এটাকে আমি চালিয়ে দেব। আর মাঝে মাঝে একবার করে বন্ধ করতে হচ্ছে, কারণ মেশিন তো যদি আবার খারাপ হয়ে যায়। 5 মিনিট প্রথমবারেই চালিয়েছি, এবারে মাঝে মাঝে একবার করে বন্ধ করব আর চালাবো। হ্যাঁ, আর ওই বরফটা গলে গেছিলো বলে আমি আবার কিছুটা বরফ এর মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই সরটা পুরো নরম হয়ে আসছে। এখন কিন্তু বাটার জমার মতো পুরো হয়ে গেছে একেবারে। আর তলায় কিন্তু যে জলটা দিয়েছিলাম, সে জলটা কিন্তু প্রথমবার যখন দেখালাম তখন কিন্তু একটু জল দেখা যায়নি। এবারে আমি যখন এটা তুলবো, তো দেখুন এবার একটু একটু এই বাটার মিল্ক যেটাকে বলে সেটা বেরোচ্ছে। তো এখনও এটা হয়নি, আরও কিছুক্ষণ আমায় এটাকে এই মিক্সিটাকে ঘোরাতে হবে। তো আরও কমসে কম আমি 5 মিনিট মতো এটাকে ঘোরাবো। এই দেখুন, এখন একেবারে পুরো জল টোপে টোপে পুরো পড়ে যাচ্ছে একেবারে এক নাগাড়ে। এখন এটা পুরো হয়ে গেছে। এইবার আমি এই মিক্সিটাকে খুলে নেব এখান থেকে। এই দেখুন, হাতে কিন্তু আমি একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি, কারণ হাতে খুব বাটারগুলো লেগে যাবে, তো সেই জন্য। এবার এই জলের ভিতর থেকে তুলে তুলে আমি একটা অন্য জায়গায় এখন আপাতত রাখছি। তারপরে ওটাকেও আবার আমি ঠান্ডা জল দিয়ে ধোবো। তো দেখুন, এই বাটার মিল্ক যেটা বেরিয়েছে, এটা আগে ছোটোবেলায় আমরা চিনি দিয়ে গুলে খেতাম, ঘোল বলা হতো ওটাকে। খুব ভালো লাগতো খেতে একেবারে। আর ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়, দারুণ কেক হয়। আমার আর বানানো হয়নি, আমার বড় ছেলে ওটা চিনি দিয়ে গুলিয়েই খেয়েছে। তো আমি পুরো বাটারটাকে বার করে নিয়েছি। এবার এটাও কিন্তু পুরো ঠান্ডা জল একেবারে ফ্রিজের। এবার এটার মধ্যে একটু ধুয়ে গোল গোল পাকিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যেই তো ঘিটা বানাবো, তাই ওই কড়াইয়ের মধ্যে এবার আমি পুরো রাখবো। দেখুন কেমন হয়েছে। আমি কিন্তু এর আগে ঘি বানিয়েছি, কিন্তু এতটা ঘি আমি কোনো দিন একসাথে বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে বাটারটা। এটাই একদম সাইজ করে দিলে পুরো বাটার। যদিও দোকানের বাটারের মতো ওরম সল্টেড হবে না, এটা আনসল্টেড বাটার যেটাকে বলে সেটাই হবে। তো এবার আমি মানে চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। আমি ফ্লেমটা কিন্তু আস্তেই রেখেছি, জোরে রাখিনি, যদি পুড়ে যায় সেই জন্য। তো এইরকম করেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুরো একেবারে গলে যাবে। এখন শুধু ফোটার অপেক্ষায়। আমি এত ঘি আগে কোনো দিন বানাইনি, এর আগে আমি 2বার বানিয়েছি। তবে এবারে কিন্তু আমি এতটা ঘি বানাচ্ছি বলে আমি নিজেও খুব এক্সাইটেড। তো দেখুন, এখন এটা ফুটে গেছে। ফুটে যাবে যখন, দেখবেন নিচে আস্তে আস্তে কালো কালো মতো জমা হচ্ছে। ওইটা আবার চাঁচি বলে, গ্রাম অঞ্চলে ওটাকে চাঁচি বলে। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঘি প্রায় আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন ঘিটা গরম অবস্থাতে তো ঢালবো না জায়গায়, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এখন পুরো ঠান্ডা। তো আমি এটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাঁচের জারে
রাখছি। আর 1 কেজি 250 মতো ঘি হয়েছিল। তো খুবই সুস্বাদু আর এত সুন্দর গন্ধ আসছিল, পুরো ঘর একবারে ঘিয়ের মানে গাওয়া ঘিয়ের গন্ধে মোমো করছিল। তো এইবার যে ঘিটা হওয়ার পরে যে নিচে যেটা বেরোয়, এটার মধ্যে যদি একটু চিনি দিয়ে খান তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার আসবো অন্যরকম কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।